শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, শীত আসলেই কৃষকদের ব্যস্ততা বেড়ে যায়। নরসিংদীতে কি পরিস্থিতি দেখছেন, কৃষকরা কি বলছেন? ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে প্রায় 50 শতক জমিতে কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, সিম, অন্যান্য সবজির কিন্তু আবাদ করেছেন কৃষক। এবং কৃষক যেমনটি বলছেন, তাদের কিন্তু মাঠে ব্যস্ত সময় পার করলেও এখানে যেই অনুকূল পরিবেশ না থাকায় তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যে পরিমাণ খরচ করেছে তারা এই ক্ষেত্রে, সেই খরচ কিন্তু তারা তুলতে পারবে কিনা এই নিয়ে অনেকটাই সন্দিহান। আমরা একজন কৃষকের সাথে যদি কথা বলি, একটু যদি বলেন যে আপনারা কি আসলে ক্ষতির সম্মুখীন কিনা। হ্যাঁ, এই বছর আমাদের খুবই ক্ষতি। ওই মনে বেগে গেছে গা, বহু টাকা খরচ করছি, খরচ উঠে যেতাম না। কারণ কি? কারণ বৃষ্টি বৃষ্টি বাদলে খুবই ক্ষতি করছে। তো যেমনটি শুনছিলেন, কৃষক যেমনটি বলছেন যে আসলে তারা আবহাওয়া অনুকূলে না থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা যে পরিমাণ খরচ করেছেন সেটি কিন্তু তারা আসলে উঠাতে পারবে কিনা সেই নিয়ে শঙ্কায় রয়েছেন। আপনি জানেন যে নরসিংদীতে উৎপাদিত সবজির চাহিদা সারা দেশব্যাপী রয়েছে। এখানে প্রায় 60%-এরও বেশি কিন্তু সবজি রপ্তানি হয় ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে যে সবজিগুলো রয়েছে এবং কৃষকরা যেমনটি বলছেন যে হাত বদলের কারণে তারা ন্যায্য দাম পাওয়া নিয়েও কিন্তু অনেকটা শঙ্কায় রয়েছেন। একই সবজি তারা এখানে যে দামে ক্রয় করছেন, এর থেকে বেশি দামে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু বিক্রি করছেন। এবছর নরসিংদীতে প্রায় 10,300 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করছে বলে আমাদেরকে জানিয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল।